এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার এই কবুতরের মাংসের রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 2টা কবুতরের মাংস নিয়েছি। কবুতরটাকে আমি পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি। চুলায় হাফ কাপ তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরা বাটা, 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এজন্য মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া ও 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ দারুচিনির গুঁড়া ও 1 চা চামচ এলাচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। খুব ভালো করে সব মশলাটাকে এবার আমি এভাবে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়েই সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিলে মশলাটার মধ্যে কাঁচা গন্ধ একদমই আর থাকবে না। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা কবুতরের মাংসগুলা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে এই মশলার সাথে মাংসটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব। আপনারা যখন রান্না করবেন এ পর্যায়ে মশলাটার সাথে কবুতরের মাংসটা একটু বেশি করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কবুতরের মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু আর থাকবে না। তাই আমি একটু বেশি সময় নিয়ে মশলাটার সাথে মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারছেন এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, উপর থেকে তেলটা কিন্তু উঠতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। আপনারা ঝোলটা যেরকম রাখবেন তার উপরে ডিপেন্ড করে পানিটা দিয়ে দিবেন। কবুতরের মাংস কিন্তু সিদ্ধ হতে বেশি সময় বা বেশি পানি লাগে না, সেভাবে আপনারা একটু হিসেব করে দিলেই হবে। আমি অপেক্ষা করব খুব ভালো মতো বলক আসা পর্যন্ত। যখন খুব ভালো মতো বলক এসেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে ঝোলটা একটু শুকিয়ে এসেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি একটু লবণটা চেক করে নিব, তাই একটা চামচ দিয়ে লবণটা একটু দেখে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত। ঢাকনাটা আলগা করে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন এবার ঝোলটা কতটা শুকিয়ে একদম ভুনা ভুনা হয়ে এসেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলার উপরে রেখে আমি এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া উপর থেকে একটু ছড়িয়ে দিব। এবার এটাকে নামিয়ে নিয়ে গরম গরমই সার্ভ করে নিব।
এটা দেখলে নিশ্চয় বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হবে। আসলে এটা খেতে অনেক মজা। এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কতটা ভালো লাগে। যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে সহজ সহজ এই রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।